আজকের ভিডিওতে আমরা স্ট্রিং ইন্ডেক্সিং নিয়ে আলোচনা করব। তো দেখো, হ্যালো ওয়ার্ল্ড এক্সক্লামেশন মার্ক, এটা হচ্ছে একটা টেক্সট। এই টেক্সটটাকে আমরা ডবল কোটের মধ্যে রেখেছি, তাহলে এটা একটা স্ট্রিং ইন পাইথন। ডবল কোট বা সিঙ্গেল কোটের মধ্যে যখনই আমরা একটা টেক্সটকে রাখি, সেটাই একটা স্ট্রিং। এবং এই স্ট্রিংটাকে আমরা কি করেছি দেখো, my underscore str1 এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করেছি। তাহলে my underscore str1 এটা হচ্ছে একটা স্ট্রিং ভেরিয়েবল, যে ভেরিয়েবলের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড স্ট্রিংটা স্টোর আছে। ওকে, এবার এই যে স্ট্রিংটা, এই স্ট্রিংটাতে দেখো অনেকগুলো ক্যারেক্টার আছে। এই স্ট্রিংটাতে 12টা ক্যারেক্টার রয়েছে। এই ক্যারেক্টারগুলোকে আমরা নাম্বারিং করতে পারি। কিরকম দেখো, এই হচ্ছে আমাদের স্ট্রিংটা হ্যালো ওয়ার্ল্ড। এই স্ট্রিংটাকে আমরা নাম্বারিং করতে পারি দুভাবে। একটা হলো আমরা বাঁদিক থেকে নাম্বারিং করা স্টার্ট করতে পারি, আর একটা হলো আমরা একদম ডান দিক থেকে নাম্বারিং করতে পারি। আমরা যদি বাঁদিক থেকে নাম্বারিং করি তাহলে সেটা কিরকম হবে? বাঁদিক থেকে নাম্বারিং করলে আমরা 0 দিয়ে আরম্ভ করব। তাহলে 0, তারপর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে টোটাল 12টা ক্যারেক্টার। তাহলে আমরা যেহেতু 0 দিয়ে আরম্ভ করলাম, তাই 11-এ গিয়ে শেষ হলো। তাহলে এই যে নাম্বারিং করলাম প্রত্যেকটা ক্যারেক্টারকে, একটা স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা নাম্বারিং করেছি। তাহলে এই যে নাম্বারিং করলাম এটাকেই বলা হয় ইন্ডেক্সিং। এই প্রত্যেকটা নাম্বারকে বলা হয় এক একটা ইন্ডেক্স। এইবার আমরা ইন্ডেক্সিংটা কেন করলাম? একটা স্ট্রিং এর কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টারকে যদি আমরা পেতে চাই, তাহলে আমরা এই নাম্বারটা বা ইন্ডেক্সটাকে ইউজ করব। কিরকম? ধরো আমরা এই ক্যারেক্টারটাকে পেতে চাই, তাহলে আমরা 6 নাম্বার ইন্ডেক্সটা ইউজ করব। কিভাবে ইউজ করব? পাইথনে আমরা সবার প্রথমে ভেরিয়েবল নেমটাকে লিখব। তাহলে my underscore str1 এটাই ছিল আমাদের ভেরিয়েবলটা, যে ভেরিয়েবলের মধ্যে আমরা হ্যালো ওয়ার্ল্ড স্ট্রিংটাকে স্টোর করেছি। তাহলে সবার প্রথম কাজ হচ্ছে এই ভেরিয়েবল নেমটাকে লেখা। ভেরিয়েবল নেমটা লেখা হলে তারপর আমরা ওপেন ব্র্যাকেট দেব। ওপেন ব্র্যাকেটের পরে আমরা ক্লোজ ব্র্যাকেট দেব, এবং এই দুটো ব্র্যাকেটের মাঝে আমরা একটা ইন্ডেক্সকে, একটা ভ্যালিড ইন্ডেক্সকে বসাবো। ভ্যালিড ইন্ডেক্স মানে কি? আমাদের এখানে ইন্ডেক্সটা 0 থেকে স্টার্ট হচ্ছে, 11 অবধি গেছে। তাহলে 0 থেকে 11-এর মধ্যে আমরা যে কোনো নাম্বারকেই এখানে বসাতে পারি। যে কোনো নাম্বার মানে আমরা এখানে যে দেখতে পাচ্ছি 0 থেকে 11 অবধি যতগুলো নাম্বার আমরা দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা নাম্বারই কিন্তু একটা ভ্যালিড ইন্ডেক্স, একটা ভ্যালিড ইন্টিজার। তাহলে আমরা একটা ভ্যালিড ইন্ডেক্সকে আমরা এই ব্র্যাকেটের মাঝে বসাবো। তাহলে আমরা যদি ডব্লিউ ক্যারেক্টারটাকে পেতে চাই, তাহলে আমরা এখানে কি বসাবো? ডব্লিউ ক্যারেক্টারটা আছে 6 নাম্বার ইন্ডেক্সে, তাহলে আমরা এখানে বসাবো 6। এইটা যদি আমরা করি তাহলে আমরা 6 নাম্বার ইন্ডেক্সে যে ক্যারেক্টারটা রয়েছে সেই ক্যারেক্টারটাকে আমরা পেয়ে যাব। দেখো জুপিটার নোটবুকে আমরা দেখি সেটা। তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্রিং। এই সেলটাকে আমি রান করলাম। এইবার আমরা কি করব? my underscore str1 এটা হচ্ছে আমাদের ভেরিয়েবলটা, তারপর ওপেন ব্র্যাকেট, ক্লোজ ব্র্যাকেট, আর এই দুটো ব্র্যাকেটের মাঝে আমরা একটা ভ্যালিড ইন্ডেক্সকে বসিয়ে দেব। 6 বসালে আমরা কাকে পাবো? 6 বসালে আমরা পাবো ক্যারেক্টার ডব্লিউ কে। তাহলে দেখো আমি এই সেলটাকে রান করছি, তাহলে আমরা পেলাম ক্যাপিটাল ডব্লিউ। সিমিলারলি আর একটা এক্সাম্পল দেখো, ধরো আমরা এই ক্যারেক্টারটাকে পেতে চাই, তাহলে আমরা কিভাবে পাবো? সবার প্রথম হচ্ছে ভেরিয়েবল নেমটাকে লিখতে হবে, তারপর ওপেন ব্র্যাকেট, ক্লোজ ব্র্যাকেট,
আর এই দুটো ব্র্যাকেটের মাঝে আমরা কি বসাবো, একটা ইন্ডেক্স বসাবো। কোন ইন্ডেক্সটা বসাবো, এই ক্যারেক্টারটা আছে 10 নাম্বার ইন্ডেক্সে, তাহলে আমরা ব্র্যাকেটের মাঝে বসাবো 10। এটা যদি আমরা করি তাহলে 10 নাম্বার ইন্ডেক্সে যে ক্যারেক্টারটা বসে আছে সেই ক্যারেক্টারটাকে আমরা পেয়ে যাব। লেট আস সি ইন জুপিটার নোটবুক। তাহলে আমাদের ভেরিয়েবল নেমটা সবার প্রথমে আমরা লিখব, তারপর ওপেন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট দেব এবং ব্র্যাকেটের মাঝে আমরা লিখব ইন্ডেক্স 10। তাহলে 10 লিখলাম। এইবার এই সেলটাকে আমি রান করাচ্ছি। তাহলে 10 নাম্বার ইন্ডেক্সে কে ছিল, 10 নাম্বার ইন্ডেক্সে ছিল ডি। তাহলে আমরা কি পেলাম আউটপুটে, আমরা পেলাম ডি। সিমিলারলি আমাদের লাস্ট ইন্ডেক্স কত অবধি গেছে, 11 অবধি গেছে। তাহলে ব্র্যাকেটের মাঝে আমি যদি 11 লিখি, দিয়ে এবার যদি সেলটাকে রান করি, তাহলে আমি লাস্ট ক্যারেক্টারটা পাবো। লাস্ট ক্যারেক্টার হচ্ছে এক্সক্লামেশন মার্ক। তাহলে 11 দিয়ে আমি যদি এই সেলটাকে রান করি, তাহলে আমি পাবো এক্সক্লামেশন মার্ক, লাস্ট ক্যারেক্টার। এবার দেখো, আমি এখানে 11 না দিয়ে আমি যদি এখানে 12 দিতাম তাহলে কি হতো, 12 নাম্বারে কি কেউ আছে, 12 নাম্বারে কেউ নেই, 11ই হচ্ছে লাস্ট ইন্ডেক্স, কিন্তু আমি দিচ্ছি 12। তাহলে 12 নাম্বারে কেউ নেই, তাহলে আমি যদি 12 দিই তাহলে আমি কি পাবো, আমি যদি এই সেলটাকে রান করি তাহলে আমি এরর পাবো, কারণ 12তে কেউ নেই। আমাদের ইন্ডেক্স শুরু হয়েছে 0-তে, শেষ হয়েছে 11-তে, আমি দিচ্ছি 12, 12 নাম্বারে তো কোনো ক্যারেক্টারই নেই, তাহলে আমি এরর পাবো। এই এররটাকে বলা হয় ইন্ডেক্স এরর। এবং কেন আমরা ইন্ডেক্স এররটা পাচ্ছি, কারণ আমাদের যে রেঞ্জ ছিল 0 থেকে 11, সেই রেঞ্জের বাইরে আমরা বেরিয়ে গেছি, আউট অফ রেঞ্জ, রেঞ্জের বাইরে আমরা চলে গেছি। দেয়ারফর পাইথন আমাদেরকে একটা এরর মেসেজ দেখাবে। তাহলে এটাই হচ্ছে স্ট্রিং ইন্ডেক্সিং। স্ট্রিং ইন্ডেক্সিং মানে আমরা প্রত্যেকটা ক্যারেক্টার অফ দ্য স্ট্রিংকে নাম্বারিং করছি, সেই নাম্বারগুলোকে বলা হয় ইন্ডেক্স। এবং এই নাম্বারগুলো করার ফলে কি হচ্ছে, আমরা একটা পার্টিকুলার ইন্ডেক্সে কোন ক্যারেক্টার রয়েছে সেইটা আমরা জানতে পারি। তাহলে এটা জানার উপায় হচ্ছে, ভেরিয়েবল নেমটাকে সবার প্রথমে লেখো, তারপর ওপেন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট দাও এবং এই ব্র্যাকেটের মাঝে বসিয়ে দাও একটা ভ্যালিড ইন্ডেক্স। এখানে আমরা বাদিক থেকে ইন্ডেক্সিং করা আরম্ভ করেছি, তাই 0 থেকে স্টার্ট হয়েছে। দেয়ার ইজ অ্যানাদার ওয়ে অফ ইন্ডেক্সিং আ স্ট্রিং, সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। ওকে।